এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা খুব সুন্দর। বাইরে দেখুন কত আলো। আমি তো কাচের এই জানলাটা খুলেছি উপরে এসে। খুব সুন্দর আলো। আজকে মনে হয় না মেঘ করবে, করলেও হয়তো পরে করবে। কেন এখন সকালই 9:30 বাজে। ছাদে চলে আসলাম। কেন ওই যে বলি রোজ আর কি কিছু জামা কাপড় আগে এসে মেলে দিয়ে যাই, তাহলে পরে কি এই এত সুন্দর রোদটা আর পাই না। তো সেই জন্য আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমার মেয়ের জন্মবার। তাই মেয়ের জন্মবার, এদিকে আজকে মা তারারও পুজো হয়। আজকে মা তারার কৃপায় সবার দিনটা যেন আজকে খুব ভালো কাটুক, এইটাই মায়ের কাছে বলি। আর এই যে আমি ছাদে আসলাম, আজকে ছাদটা অনেকটা তাড়াতাড়ি এসেছি। তো দেখুন এই যে বলি না, হলুদ ফুলগুলো ফোটা অবস্থায় খুব ভালো লাগে। দেখুন এই যে হলুদ ফুলগুলো না ফোটা অবস্থাতে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। গাছে ফুটে থাকলেই খুব সুন্দর লাগে। এই আস্তে আস্তে মানে কি যত বেলা বাড়বে ততই ফুলগুলো আর কি একদম বুঝে যাবে। আর আজকে হচ্ছে এই জবা গাছটা কত ফুল হয়েছে। এই ফাঁকে একটা জবা ফুল ফুটে রয়েছে, এখানে একটা ফুটে রয়েছে, এখানে একটা ফুটে রয়েছে। মা আবার কালকে মাধবীলতা, একটা তো এখানেই ছিল এই মাধবীলতাটা, অনেক ফুল দেয় জানেন তো। এই ফুলের গন্ধগুলো না বেশ ভালো লাগে। আর এই ফুল দিয়ে সুন্দর আবার মানে কি বলবো, কাটা দিয়ে ওই খোপা করলে চুলের মধ্যে কাটা দিয়ে আর কি ফুল হিসাবে ব্যবহারও করা যায়, ভালো লাগে কিন্তু। আর আরেকটা নয়, ওই যে বলেছিলাম না মাধবীলতাতে, এটা আবার মা এদিকে আবার তুলে রেখেছে। এটাতে দেখুন কত ফুল দিয়েছে। একটা গান আছে না, মাধবী মধুতে মধু মিতালি, সেই বুঝি জীবনের মধু গীতালি। আমি গানের পুরো পাঠটা ঠিকঠাকভাবে বলতে পারলাম কি না জানি না, কিন্তু মাধবীলতা ফুল গাছটা দেখে সেই গানটাই আর কি মনে পড়লো। তো যাই হোক, খুব ভালো লাগছে, আপনাদেরও একটুখানি দেখিয়ে দিলাম আমার গাছের সাথে। আপনারা রোজই পরিচিত আমার এই গাছেদের সাথে। এবার সকালবেলা দেখালে হয়তো আপনাদেরও ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ। আর দেখুন এই যে চলে এসেছে আমার সাঙ্গপাঙ্গরা, দেখেছেন? দেখুন এই যে দুজন বসে আছে, ওপরে সব বসে আছে। মানে সকালবেলা আমি যদি একটু গেট খুলি, এরা যেখান থেকে পারবে উড়ে চলে আসবে। এখন এসে বসে আছে, খেতে দেবো,